বারবার আমরা আবেদন করছি এর জন্য আমাদের আয়োজনের পক্ষ থেকে নিয়োগ করা হোক। আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে, স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে, স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে, কর্মী নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে আইএসএফের সংগ্রাম, আইএসএফের সংগ্রাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রাম। আসতে রাজি আছে, সুলভ এখানে আসতে রাজি আছে, এটি দেখো দেখে বসতে চলে আসবে। ঠিক আছে, এই আসছে। এখানে স্থানীয়দের যে অগ্রাধিকারের দাবি, আমাদের যে আইএসএফ আন্দোলন, এই আন্দোলনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। এখানে কি করা হচ্ছে, অন্য অন্য জেলার থেকে এখানে লোক নিয়ে আসা হচ্ছে, সেটা যেভাবেই হোক, পাকিস্তানের পয়সার বিনিময় হোক, অন্য কিছু বিনিময় হোক, এখানে তাদেরকে নিয়োগ করা হচ্ছে, কিন্তু আন্দোলনে কোনো সুবিধা মিলছে না। তার জন্য আবার আমাদের বাধ্য হতে হচ্ছে, আবার এই রাস্তায় নামতে হয়েছে। জেমস কর্তৃপক্ষ সাহেব জবাব তোমায় দিতে হবে, সাহেবের সাহেবকে বরখাস্ত করতে হবে। কর্মী নিয়োগে স্থানীয় অধিকারের দাবিতে সংগ্রাম। আপনারা এর আগেও আন্দোলন করেছেন, আজকেও আপনারা আন্দোলন করছেন, আজকে কি আন্দোলন করছেন আপনারা? আমরা এর আগে যতবার এখানে আন্দোলন করেছি, আন্দোলন করার পরে এখান থেকে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। প্রশাসন সহযোগিতায় ইডি সাহেবের সঙ্গে আমরা বসেছিলাম। ইডি সাহেবের সঙ্গে বসার পরে ইডি সাহেব বলল, এখানে নিয়োগ আমরা কোনো কিছু করছি না, সুলভ কোম্পানি সুলভ করছে। সুলভ করার পরে আমরা সুলভের অফিসে 3 দিন যাই। যাওয়ার পরে সুলভ পরিষ্কারভাবে একটা লিস্ট দেখিয়ে আমাদেরকে দেয় যে ইডি সাহেব এখান থেকে পাঠিয়েছে, পাঠানি যেগুলো নাম দিয়ে পাঠিয়েছে তাদেরকে আমরা পারবো, তাছাড়া আইএসএফকে দেওয়ার কথা আমাদের কিছু বলিনি। যদি আপনাদের না দেওয়া হয় তাহলে তো আমরা করতে পারি না, আপনাদের নিয়োগ আমরা করতে পারি না। ইডি সাহেব আমাকে বলল, সুলভের কাছ থেকে আপনি ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, আমি জয়েন করিয়ে নিচ্ছি। সুলভ বলছে ইডি সাহেব লিখে দেখ, আইএসএফকে দিয়ে দেন, আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা ক্ষেত্রে ইডি সাহেবের সঙ্গে আমরা এখানকারের আমি একটা রাজনৈতিক দলের লিডার, আমি ইডি সাহেবের সঙ্গে বসতে পারি, আলোচনায় বসতে পারি। একজন বিয়াদব ইডি সাহেবের পিএ, সে এখানে সিন্ডিকেট রাজ চালিয়ে এখানে যে রাজটা কেন্দ্রের এত সুন্দর একটা হসপিটালকে একা ইডি সাহেবের পিএ নষ্ট করে দিচ্ছে, এখানে দালাল রাজ চালিয়ে, ওই দালাল রাজ চালাচ্ছে পিএ। আমরা পিএকে এখান থেকে ট্রান্সফার করে দেখ, আমরা এখানে চাই না। আর আমাদের কি সুরা দেবে, সুলভকে ডেকে ইডি সাহেব সামনাসামনি মুখোমুখি করা। আপনাদের তো একটা কোটা দিয়েছিল না, কোটা আমাদের দেয়নি, আশ্বাস দিয়ে যাচ্ছে শুধু, কোটা আমাদের দেয়নি। রুগী যারা পরিষেবা নিতে আসছে বিভিন্ন জায়গা থেকে, তাদের কি কোনো সমস্যা তৈরি না, হচ্ছে? তাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের ছেলেরা আন্দোলন যারা করছে, এরা রুগীকে আরও পরিষেবা দিয়ে দেবে, গেটে ঢুকিয়ে দেবে, তখন সেখানে ঢুকিয়ে দিয়ে আসবে, বার করে নিয়ে এসে দেবে। এরা রুগীকে কোনো, আমরা সাধারণ মানুষকে কোনো ডিস্টার্ব করছি না। কতক্ষণ চলবে আপনাদের আন্দোলন? এটা এখন আমি বলতে পারছি না কতক্ষণ চলবে। আজকে যা হবে একটা কিছু ফয়সালা করতে হবে ইডি সাহেবের। বলছি একাধিকবার তোমরা এই গেটে বিক্ষোভ দেখিয়েছো, আজকেও আবার তোমরা এই বিক্ষোভ দেখাচ্ছ, কারণ হচ্ছে বিগত দিনেও আমরা একই কারণের জন্য বিক্ষোভ দেখিয়েছিলাম যে এখানে আমাদের স্থানীয়দের অধিকার দিতে হবে, মানে কর্মের অধিকার দিতে হবে। কিন্তু আমরা দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি আগে,
আমাদের সেই আন্দোলনের ফলে কোনো সুরাহা মেলেনি, আমাদের সমাধান আসছে না। তার জন্য আজকে আমরা বাধ্য হচ্ছি আবার এই আন্দোলন করতে। তো একই তো ঘটনা ঘটছে প্রত্যেক দিন। দেখুন, ঘটনা ঘটছে, ঘটনাকে ঘটানো হচ্ছে। কারণ আমরা যখন এখানে আমাদের যারা প্রশাসন আছে, প্রশাসন স্যার আমাদের যথেষ্ট আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করছে। তিনারা আসছেন আমাদেরকে ইডি সাহেবের সঙ্গে, পিএ সাহেবের সঙ্গে বসাচ্ছেন, কিন্তু আমরা যখনই সেখানে যাচ্ছি তখন ইডি সাহেব বলেন আর পিএ সাহেব বলেন ইডি সাহেবের, তিনারা সম্পূর্ণ তাদের দায়ভারটাকে পুরো কনভার্ট করছে সুলভের উপরে। কিন্তু আবার যখন আমরা সুলভের কাছে যাচ্ছি, সুলভ এই তাদের দায়ভারটা সম্পূর্ণ ডাইভার্ট করছে ইডি সাহেবদের দিকে। তার জন্য বলছি আমাদেরকে নিয়ে যে এই যে খেলা চলছে, এই খেলাটা অতি শীঘ্র বন্ধ করতে হবে। আজকে কি করছেন? আজকে কি করা হচ্ছে? আজকে সেই একই আমাদের আন্দোলন। এখানে এমসে প্রতিনিয়ত নিয়োগ চলছে, কিন্তু স্থানীয়ত নিয়োগ হচ্ছে না, অন্যান্য জেলার থেকে লোক আসছে। তাই বলবো আজকে আমাদের এই আন্দোলন যে উদ্দেশ্য যে স্থানীয়দের কর্মের অধিকার দিতে হবে, এই সম্পূর্ণ যখন ফুলফিল না হচ্ছে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আজকে কি করবেন? আজকে আমরা আন্দোলন করব। এই আন্দোলন যদি এখন যদি আমাদের ইডি সাহেব যদি এটার সমাধান না করে, তাহলে আমরা এখানে আমরণ অনশন করে যাব। আবেদন করছি এর জন্য আমাদের আইএসএফের পক্ষ থেকে নিয়োগ করা হোক। আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে, স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে, স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে, কর্মী নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে আইএসএফের সংগ্রাম, আইএসএফের সংগ্রাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রাম। আসতে রাজি আছে, সুলভ এখানে আসতে রাজি আছে, এটি দেখো দেখে বসে চলে আসবে। ঠিক আছে, এই আসছে।